আমি নিজ চোখে নিজে জাজ করে দেখেছি, নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখেছি। আমার কাছে মনে হয়নি যে এরকম কিছু তারা ভীতির বিষয় সৃষ্টি করেছে। সবাই যে একটা কথা বলে না যে রক কাটা শিবির, রক কাটা শিবির, আসলে আমি এরকম কোনো সত্যতা পাইনি। জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ আপনার সব দিক দিয়ে, আপনার রাষ্ট্রীয় দিক দিয়ে, আইনগত দিক দিয়ে, শাসন ব্যবস্থার দিক দিয়ে অনেক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে, যেটা বিএনপি পারবে না। আর জামায়াতের এমন কোন লোক নাই যে ফকিনি রাস্তাতে উঠেছে, উপস্থিতি উঠেছে। তারা মেধাবী, চাকরিজীবী, তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা আর্মি অফিসারও আছে। আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেয়নি, কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে, আমার যারা আমার যাদের সাথে সম্পর্ক আছে তারা যদি জামাতের বাইরে ভোট দেয় তাদের সাথে প্রয়োজনে আমি আত্মীয়তা ছিন্ন করবো। জামাতের ব্যাপারে বা শিবিরের ব্যাপারে জনগণের পজিটিভ চিন্তা, তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে ভালো কিছু করতে পারবে এটা তারা বিশ্বাস করে। কিন্তু বিএনপির ভাইয়েরা আপনারাও কিন্তু ক্ষমতা ছিলেন, আগামীতে ক্ষমতা আসার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আপনাদের ব্যাপারে জনগণকে যখন প্রশ্ন করা হয়, জনগণ কি এরকম পজিটিভ কোনো কথা বলে, পজিটিভ চিন্তা ব্যক্ত করে আপনাদের পক্ষে? এক কথায় বলে তারা তো চান্দাবাজ, তারা টেম্পু স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত।